মোটামুটি আমরা হচ্ছে আমাদের এটা কি বলে ইউরোপ পেজটা হচ্ছে রেডি করে ফেলতে পারছি। সো আমাদের হচ্ছে সুন্দর করে একটা ইউরোপ পেজ দেখাচ্ছে। তো এখন হচ্ছে আমাদের মেন আসল কাজ বা আসল খেলা শুরু হচ্ছে এখন থেকে আমাদের সাইটের মধ্যে সাইট যে মানে ফকিরে মার্কা হোক আর যেরকমই হোক মোটামুটি হয়েছে। তো এখন এখানে হচ্ছে আমাদের ইউজার আসবে, লগ ইন করবে, রেজিস্টার করবে, গুগল দিয়ে হোক অথবা গিটহাব দিয়ে হোক, সে কিছু একটা করার ট্রাই করবে। তো আমরা সেই জিনিসটা করব। তার জন্য হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে রেজিস্টার করাবো। তো রেজিস্টার করানোর জন্য আমাদেরকে ফার্স্টেই আমাদের এখানে এসআরসি এর মধ্যে যাইতে হবে। দেন এখান থেকে একটা ফোল্ডার নিয়ে নিব, নাম দিলাম হচ্ছে প্রোভাইডার্স। দেন প্রোভাইডার্সের ভিতরে আমরা দিব হচ্ছে অথ প্রোভাইডার্স বা ডট, দেন দিলাম, দিয়ে হচ্ছে আরএসসি দিব, দেন দিয়ে হচ্ছে আমরা একটা বেসিক কম্পোনেন্ট রেডি করে নিলাম। তো এখন আমাদের এখানে ফার্স্টে হচ্ছে একটা কনটেক্সট এপিআই, আমাদের কনটেক্সট এপিআই হচ্ছে এখান থেকে একটা তৈরি করতে হবে। তো সেজন্য আমরা হচ্ছে নাম দিব হচ্ছে কন নাম দিলাম হচ্ছে অথ কনটেক্সট, এটা নাম দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমাদের কি করা লাগে, আমাদেরকে হচ্ছে ক্রিয়েট কনটেক্সট এটা ইউজ করা লাগে। দেন আমরা ইনিশিয়াল নাল দিয়ে দিলাম। আর এটাকে যেহেতু আমরা সব জায়গা থেকে ইউজ করব, তো সেই জন্য এটাকে আমরা এক্সপোর্ট করে দিব, এক্সপোর্ট। তো এক্সপোর্ট করে দেওয়ার পর আমাদেরকে এখন এটার মধ্যে হচ্ছে এটাকে আমরা কাকে কাকে দিব, সেজন্য হচ্ছে এখানে দিব হচ্ছে আমরা চিলড্রেনের মধ্যে যারা যারা এই চিলড্রেনের ভিতরে থাকবে তাদেরকে হচ্ছে আমরা দিব। তো এই চিলড্রেনের ভিতর দেওয়ার জন্য এই চিলড্রেনকে আগে রাখতে হবে কোথায়, আমাদের অথ কনটেক্সট ডট প্রোভাইডার এর মধ্যে রাখতে হবে। আর ভ্যালু হিসেবে আমরা সেট করে দিতে পারি হচ্ছে অথ ইনফো। আমরা এটা এখনও রেডি করে নেই, করতেছি অথ ইনফো। এটা হচ্ছে আমাদের অথ ইনফোর মধ্যে আমরা যে কোনো কিছু পাঠাইতে পারি। তো সেটা হইতে পারে যেমন আমাদের অথ ইনফো। তো অথ ইনফোটা আমাদের যে কোনো কিছু হইতে পারে, অবজেক্ট হইতে পারে, অ্যারে হইতে পারে, তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের এটা হচ্ছে আপাতত আমি অবজেক্ট দিলাম। আর আমি অবজেক্ট দেওয়ার পর আমাদের হচ্ছে এখানে যখন তখন হচ্ছে আমাদের একটা স্টেট লাগবে, যেহেতু স্টেট চেঞ্জের বিষয় আছে, লগ ইন করবে, লগ আউট করবে। তো আমরা হচ্ছে এখান থেকে একটা স্টেট নিয়ে নেব, নাম দিলাম হচ্ছে ইউজারের বিহেভিয়ার আর কি, সেট ইউজার সে কি করবে না করবে। দেন হচ্ছে এখান থেকে আমরা ইউজ স্টেট দিয়ে হচ্ছে আমরা এখান থেকে আপাতত নাল দিয়ে দিই। দেন হচ্ছে আমরা এখান থেকে ইউজারটাকে হচ্ছে এখান থেকে পাঠাই দিতে পারি, আমরা এখান থেকে হচ্ছে ইউজারটাকে পাঠাই দিলাম। দেন আমরা এখান থেকে এদেরকে যে জিনিসটা করব, তো পাঠাই দিলাম। দেন আমরা এরপরে হচ্ছে এখন মোটামুটি আরেকটা জিনিস এখানে হচ্ছে চিলড্রেনটাকে দিয়ে দিব। তো চিলড্রেনটাকে দিলাম হচ্ছে চিলড্রেন। তো চিলড্রেনটা কোথায় থেকে আসবে, আমরা ওভারঅল পুরো সাইটের মধ্যে সবাইকে দিতে চাচ্ছি। তো সে সবাই আসে হচ্ছে মেন ডট জিএসএক্সের মধ্যে। এটাকে আমরা কাট করে হচ্ছে এখান থেকে অথ প্রোভাইডারকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসবো। দেন এখান থেকে চিলড্রেন হিসাবে আমাদের টোটাল যে জিনিসটা আছে এটাকে আমরা হচ্ছে পাঠাই দিব। তো এখন হচ্ছে আমাদের যে জিনিসটা করতেছিলাম অথ প্রোভাইডারের মধ্যে যাব। এখন হচ্ছে এই জিনিসটা আমরা চাইলে সবাইকেই দিতে পারবো। তো এখন আমরা ফার্স্টে হচ্ছে আমাদের ইমেল লগ ইন দিয়ে হচ্ছে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার কাজটা করে ফেলি। তো আমরা হচ্ছে দিলাম হচ্ছে ক্রিয়েট ইউজার অর হচ্ছে বা আমরা রেজিস্টার দিব, রেজিস্টার ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। তো এই কাজটা করার জন্য আমাদেরকে ফার্স্টেই যেই কাজ করতে হবে, আমাদের কনস্ট্যান্ট দিতে হবে, কনস্ট্যান্ট দিলাম। দেন হচ্ছে আমরা নাম দিলাম হচ্ছে ক্রিয়েট ইউজার বা রেজিস্টার ইউজার যে কোনো কিছু। তো এখানে হচ্ছে সে দুইটা জিনিস নিবে, যেমন হচ্ছে সে ইমেল নিবে এবং হচ্ছে সে পাসওয়ার্ড নিবে। তো পাসওয়ার্ডও নিল, কি চলে আসছে, পাসওয়ার্ড নেবে। তো পাসওয়ার্ড দিলাম, তারপরে হচ্ছে সে এগুলা নিয়ে সে এখান থেকে হচ্ছে একটা রিটার্ন করবে একটা জিনিস, সেটা হচ্ছে ইউজার ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, এটাকে হচ্ছে আমরা নিয়ে আসবো। দেন এখান থেকে সে কি নিবে, অথ নিবে। এখানে আমরা একটা জিনিস আগে সম্পূর্ণ রেখে দিছি, তো সেটা করে ফেলবো, অথ নিবে। তারপরে হচ্ছে এখান থেকে সে ইমেল নিবে।
তো ইমেল নেবে, তারপরে হচ্ছে পাসওয়ার্ড নেবে, এটা দিলাম। তো এখানে অসম্পূর্ণ কাজ হচ্ছে কি, আমরা যখন ফায়ারবেস কনফিগে অথের কাজটা করছিলাম সেইখানে কিছু একটা জিনিস আমরা না দিয়ে চলে আসছি। যেমন হচ্ছে এখানে গেট অথের জন্য কান্নাকাটি করতেছে, সে হচ্ছে ইম্পোর্টের অভাবে। তো আমরা ইম্পোর্টটা এখানে করে দিই, গেট স্টার্টে গেলাম, দেন এখান থেকে এটাকে আমরা কপি করব, এটাকে আমরা কপি করলাম, কপি করে হচ্ছে আমরা এইখানে হচ্ছে এটাকে পেস্ট করে দিলাম। এখন হচ্ছে কান্নাকাটি চলে গেছে, আর এটাকে বন্ধ করে দিই। তো এখন হচ্ছে আমাদের এই জিনিসটা রেজিস্টারের মধ্যে আমাদেরকে ইউজ করতে হবে। তো ইউজ করার জন্য আমাদেরকে এখানে যে ক্রিয়েট ইউজার আছে এটাকে আমরা কপি করলাম, কপি করে হচ্ছে এখানে আমরা আপাতত এটাকে পেস্ট করে দিই, পেস্ট করে এটাকে পাঠাই দিলাম। তো এখন এটাকে ইউজ করার জন্য রেজিস্টারে চলে যাব, রেজিস্টারে গিয়ে হচ্ছে আমরা এইখানে উপরে কোথাও একটা হচ্ছে দিলাম কনস্ট্যান্ট, দেন হচ্ছে আমাদের যেটা করছি এটাকে সরাসরি ডিস্ট্রাকচারিং করে নিয়ে নিব, ডিটেলস আমি আর কিছু বলবো না। ইউজ কনটেক্সট ইউজ করব, দেন হচ্ছে এখান থেকে অথ কনটেক্সট যেটা আছে এটাকে ইউজ করব। এখন আমাদের হচ্ছে এটাকে ইউজ করার জন্য যে জিনিসটা করতে হবে এখানে হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের এই সেম এটাকে দিয়ে আমরা ইমেল আর হচ্ছে পাসওয়ার্ডকে পাঠাই দিব, পাসওয়ার্ডকে হচ্ছে আমরা পাঠাই দিলাম। তো পাঠাই দেওয়ার পর হচ্ছে এখান থেকে সে কিছু একটা জিনিস রেজাল্ট পাবে। তো রেজাল্টটাকে পাওয়ার পর রেজাল্ট পাইলো, পাওয়ার পর হচ্ছে সে চাইলে হচ্ছে এখানে কনসোল লগ করে আমাকে দেখাইতেও পারে, কনসোল লগ করে আমাকে সে দেখাইলো হচ্ছে রেজাল্ট, সে কি আসলে পাইছে কিনা, রেজাল্ট ডট হচ্ছে ইউজার, এটা হচ্ছে একটা জিনিস। তারপরে যদি সে নাও পায়, কেন পায় না সেটা হচ্ছে আমাকে দেখাবে। তো সেই জন্য হচ্ছে আমি ক্যাচ করব, ক্যাচ করে হচ্ছে ইরোড যদি থাকে তাহলে হচ্ছে আমি ইরোডটাকে দেখার ট্রাই করব, কনসোল লগ দিয়ে ইরোর। ওকে, তাহলে আমাদের এই জিনিসটা হয়ে গেছে। এখন দেখি এটা কাজ করতেছে কিনা। এটা কাজ করানোর জন্য আমাদেরকে ফার্স্টে হচ্ছে এখানে একটা ইরোড থাকবে, আমি আগেই হচ্ছে ইরোডটা দেখাই দিই, সমস্যা নাই, কাজ করবে না আমি বলে দিই। তো কাজ কেন করবে না সেটা আমি জানি, তো সেই জন্য হচ্ছে আপনারাও জানলে তো ভালো কথা। আচ্ছা, এখন আমরা যদি নেম দিই, নেম দিলাম, দেন হচ্ছে ইউআরএল দিলাম, দেন হচ্ছে আমাদের পাসওয়ার্ড দিলাম হাবিজাবি একটা, আর ইমেল দিলাম, আর পাসওয়ার্ড দিলাম হচ্ছে দিলাম একটা কিছু, দেখি কি দিলাম। আচ্ছা, রেজিস্টারে দিব। এখন হচ্ছে আমাদের এখানে সুন্দর করে একটা এরর দিয়ে দিচ্ছে। তো এররটা কেন দিচ্ছে, এটা হচ্ছে ব্যাড রিকোয়েস্ট। আমাদের যে সার্ভার বা যার সাথে হচ্ছে সে লগ ইন করতে চাচ্ছে সেই জিনিসটা সে খুঁজে পাচ্ছে না, অথ বা অপারেশন নট অ্যালাউড। তো সেটা খুঁজে পাওয়ার জন্য আমরা হচ্ছে আমাদের এখানে চলে যাব, আমাদের সাইনিং উইথ মেথডে যাব, দেন হচ্ছে ইমেলে যাব, এখান থেকে এনাবল করব। এখন যদি আমরা এটাকে এনাবল করে দিই, এখন যদি আমরা এটাকে দেখতে যাই, এখন রেজিস্টার দিলাম, এখন হচ্ছে আমাদের আই হোপ ওকে, এখন হচ্ছে আমাদের আর এই যে ইরোটিরা রেগুলার দেখাচ্ছে না। ওকে, সাকসেসফুলি হয়ে গেছে। তো সেমভাবে হচ্ছে আমরা লগ ইনও করাই ফেলতে পারি। এখন হচ্ছে লগ ইন করাবো বিভিন্ন মেথডেই, যেমন হচ্ছে আমরা এখান থেকে এগুলো একসাথে করে ফেলি। যেমন আমাদের লগ ইন করানোর জন্য কি কি জিনিস প্রয়োজন হবে, সাইনিং উইথের মধ্যে যেমন গুগল দিয়ে লগ ইন করাবো, এটাকে এনেবল করে দিব। ওকে, এনেবল করে দিলাম। তারপরে হচ্ছে গুগলটা হয়ে গেল, তারপরে আমরা গিটহাব দিয়ে করাবো। তো গিটহাবের জন্য আমরা এখানে গিটহাবে যাইতে হবে, যেভাবে সেভাবেই যাইতে হবে। তো যাইলাম, যাওয়ার পরে হচ্ছে গিটহাবে আসলো, এরপরে আমাদের সেটিংসে যাইতে হবে, সেটিংসে যাইতে হবে, এরপরে অনেক অনেক নিচে নামতে হবে। আর কত নিচে নামবো, এই যে ডেভেলপ এখানে আসতে হবে, দেন নতুন গিটহাব অ্যাপ ওপেন করতে হবে। নাম দিলাম হচ্ছে রিয়্যাক্ট নিউজ নিউজ প্রজেক্ট। ওকে, দিয়ে আমরা এখান থেকে হচ্ছে হোম পেজ ইউআরএল, এখান থেকে আপাতত হোম পেজ ইউআরএল এখান থেকে যেটা আছে এটাকে কপি করে আমরা এখানে দিয়ে হচ্ছে ইউজ করি। তারপরে হচ্ছে কল ব্যাক, এটাকে আমরা আনার জন্য এখানে যাইতে হবে, এইখানে যাওয়ার পর হচ্ছে অ্যাডে যাইতে হবে, গিটহাব কই, গিটহাবে যাইতে হবে, এটা এনেবল দিলে হচ্ছে এনেবল দিব, সমস্যা নাই। এটাকে কপি করে আমরা এখানে হচ্ছে কল ব্যাক, এটা হচ্ছে পপ আপটা আর কি, কোন পপ আপটা চালু হবে সেটা দিলাম, দিয়ে হচ্ছে আপাতত এটাকে আমরা উঠাই দিলাম, আর হচ্ছে ক্রিয়েট দিয়ে দিলাম। তো ক্রিয়েট দেওয়ার পর হচ্ছে এখান থেকে ফার্স্টে হচ্ছে যে ক্লায়েন্ট আইডি আছে, ক্লায়েন্ট আইডিটাকে কপি করব, করলাম, দেন হচ্ছে এখান থেকে এনে এটাকে এনাবল দিব, দেন ক্লায়েন্ট আইডিটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে সিক্রেট কি, এখান থেকে আমরা যদি নিউ জেনারেটে নিউ এখানে যাই, তারপর হচ্ছে এখান থেকে সিক্রেট কিতে যাই, এখান থেকে এটা কপি করে এটা দিব, অ্যান্ড এনাবল হয়ে যাবে আমাদের এটা।
গিটহাবও এনাবল হয়ে গেছে। তো এখন আমাদের এই জিনিসটাকে করার জন্য আমরা অথ প্রোভাইডারের ভিতরে চলে যাব। অথ প্রোভাইডারের ভিতরে যদি যাই, এখান থেকে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, এখান থেকে আমরা এখানে বলবো লগ ইন করবো হচ্ছে লগ ইন করবো হচ্ছে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, লগ ইন ইমেল অ্যান্ড পাসওয়ার্ড আমরা এটা দিলাম, দিয়ে হচ্ছে কনস্ট্যান্ট, তো আমরা দিলাম হচ্ছে লগ ইন ইমেল অ্যান্ড পাসওয়ার্ড আছে দিলাম না, সংক্ষেপে দিই ইমেল। তো এটার হচ্ছে ইমেল দিলে অবশ্য পাসওয়ার্ড তো লাগবে। তো এই জন্য হচ্ছে আমাদেরকে এখানে কিছু জিনিস লাগবে, প্যারামিটার হিসেবে ইমেল লাগবে আর হচ্ছে পাসওয়ার্ডটাকেও লাগবে আমাদের। তো দিলাম, তারপর হচ্ছে এটা আমরা পাঠাবো কিছুক্ষণ পরে, অ্যান্ড এখান থেকে সে রিটার্ন করবো হচ্ছে ইমেলের জন্য যে জিনিসটা আমরা ইউজ করি, সাইনিং উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। এটা হচ্ছে আপনি ইয়া থেকে ফায়ারবেজের এখান থেকে দেখে আসবেন। আমি হচ্ছে এগুলো আগে দেখাইছি, আমার হচ্ছে আর দেখার প্রয়োজন হচ্ছে না। উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, তো এটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখান থেকে তাকে আমি অথ দিব, দেন হচ্ছে তাকে আমি ইমেল দিব, সে 3টা জিনিস নিবে আর হচ্ছে সে পাসওয়ার্ড নিবে। তো আমরা এই 3টা জিনিস দিয়ে দিলাম। তো এর পাশাপাশি হচ্ছে আমি লগ ইনের যেসব মেথড আছে এগুলো একসাথে দিয়ে দিই। তারপর হচ্ছে আমি গুগল লগ ইন দিব, গুগল দিয়ে লগ ইন করবে সে, লগ ইন, দেন কনস্ট্যান্ট দিয়ে হচ্ছে গুগল লগ ইনের জন্য সে এক্সট্রা কিছু একটা জিনিস নেয়, সেটা হচ্ছে গুগল, আমরা দিব প্রোভাইডার, দেন আমরা দিলাম হচ্ছে নিউ গুগল অথ প্রোভাইডার। এটা হচ্ছে আমরা ফায়ারবেজ অথ থেকে নিয়ে আসবো। দেন এখান থেকে হচ্ছে কনস্ট্যান্ট আমরা দিলাম হচ্ছে গুগল লগ ইন, দিয়ে হচ্ছে আমরা এখান থেকে এখন যে জিনিসটা করব সেখানে সেটা হচ্ছে আমরা এটা আপাতত কোনো প্যারামিটার নিচ্ছে না। তো প্যারামিটার না নিলে আমরা এখান থেকে যে জিনিসটা করব রিটার্ন দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা নিয়ে আসবো সাইনিং উইথ পপ আপ নামে একটা জিনিস আছে, পপ আপ, এটা হচ্ছে ফায়ারবেস থেকে নিয়ে আসবো। অ্যান্ড এখান থেকে আমরা ফার্স্টে দিব অথ, তো অথটাকে দিয়ে দিলাম, তারপরে দিব হচ্ছে গুগল প্রোভাইডার যেটা আছে, আমরা হচ্ছে এটাকে গুগল প্রোভাইডার এটাকে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে হয়ে গেল। তো পাশাপাশি সিমিলারভাবে হচ্ছে আমরা গিটহাবের জন্য করে নিব। তো গিটহাব প্রোভাইডার বা গিটহাব লগ ইন দিলাম, কনস্ট্যান্ট আমরা এখান থেকে সেমভাবে হচ্ছে গিটহাব লগ ইন দিয়ে দিব। গিটহাব লগ ইন না, প্রোভাইডার, আগে হচ্ছে আমরা প্রোভাইডারটাকে ক্রিয়েট করে নিই, তারপর হচ্ছে গিটহাব তারপর হচ্ছে অথ প্রোভাইডার, এটাকে হচ্ছে ফায়ারবেজ অথ থেকে নিয়ে আসবো। এটা ইম্পোর্ট করতে অটো ইম্পোর্টার দিয়ে ইম্পোর্ট করতে একটু বুঝে শুনে করতে হবে, না হলে লালবাতি একটা এমনভাবে জ্বলবে যেটা খুঁজেও পাবেন না। ওকে, তারপর হচ্ছে বুঝতেও পারবেন না, খুঁজেও পাবেন না। গিটহাব আমরা দিব গিটহাব লগ ইন। এখন হচ্ছে এটারও কোনো প্যারামিটার নাই আপাতত, আমরা হচ্ছে এটা দিলাম। দেন এখান থেকে সে রিটার্ন করবে হচ্ছে সেমভাবে সেও কি করবে, সাইনিং উইথ পপ আপ দিয়ে কাজ করবে, সাইনিং উইথ পপ আপ। তো সে অথ নিল, আর হচ্ছে গিটহাব প্রোভাইডার এটা নিয়ে হচ্ছে তার কাজ সে করবে। তো এতটুকু পর্যন্ত করছি, আরেকটা জিনিস করে ফেলবো, সেটা হচ্ছে সাইন আউটের কাজটাও করে ফেলি। এত কিছু করছি, যদি ইউজার লগ আউট না হয় তো লগ আউটের কাজ কি করে ফেলবো। আচ্ছা আমি দেখি ভিডিওটা কতটুকু হয়েছে, মোটামুটি চলে। তো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে লগ ইনের কাজটা করে ফেলবো, আর হচ্ছে সাইন আউটের জন্য একটা জাস্ট হচ্ছে সাইন আউট বা লগ আউট, আমরা লগ আউট দিই যেহেতু বাকিগুলো লগ ইন দিছি। তো এটা লগ আউট দেওয়ার জন্য আমরা এখানে হচ্ছে কনস্ট্যান্ট লগ আউট, তো সে হচ্ছে আমাদের লগ আউটের মধ্যে তেমন কিছু কোনো প্যারামিটার নাই, আর হচ্ছে সে শুধু অথ নেবে। তো অথ তো আমাদের কাছে এখানেই আছে, রিটার্ন করবে সাইন আউট। আমরা অথ থেকে ফায়ারবেজ অথ থেকে নিয়ে আসছি, এখান থেকে জাস্ট হচ্ছে তাকে অথ দিয়ে দিলে সে খুশি। তো এতটুকু হয়ে গেছে। তো টোটালি কথা হচ্ছে এখন যাদেরকে আমরা নিছি, এদেরকে হচ্ছে ইউজ করার জন্য আমরা ফার্স্ট হচ্ছে লগ ইন ইমেল এটাকে হচ্ছে ইউজ করব। দেন হচ্ছে আমরা গিটহাব গুগল লগ ইন করছি, গুগল লগ ইন এটাকে ইউজ করব। দেন হচ্ছে আমরা গিটহাব লগ ইন করছি, এটাকে ইউজ করব। দেন হচ্ছে আমরা লগ আউট করছি,
লগ আউট করছি, এটাকেও ইউজ করব। আর কি হচ্ছে সবগুলো মোটামুটি পাঠাই দিছি সবার জন্য, উন্মুক্ত করে দিছি। এখন চাইলে সবাই হচ্ছে এই জিনিসগুলো ইউজ করতে পারে। তো আমরা হচ্ছে জাস্ট হচ্ছে বেশি না, আপাতত শুধু লগ ইনটাই করি, বাকিগুলো পরের ভিডিওতে করব। ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। আবার এদিকে একটু নয়েজও আসতেছে, আজকে হচ্ছে শুক্রবার, তো হুজুরে ওয়াজ করতেছে, চলে যাইতে হবে মসজিদে। আমাদের এইখানে যাইতে হবে, এখানে গিয়ে হচ্ছে লগ ইনে গেলাম, দেন কনস্ট্যান্ট, এখান থেকে আমরা নাম দিলাম হচ্ছে কি লগ ইন, যেহেতু অবজেক্ট দিছি লগ ইন অবজেক্ট দিয়ে ডিস্ট্রাকচারিং করে আমরা লগ ইনকে ইউজ কনটেক্সট থেকে হচ্ছে নিয়ে আসবো, আর হচ্ছে অথ কনটেক্সট যেটা আছে আমরা এটাকে নিয়ে আসবো। তো এখন হচ্ছে এটাকে ইউজ করার জন্য আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা এখানে সরাসরি লগ ইন ইমেল এটাকে দিয়ে দেন এখান থেকে ইমেল আর হচ্ছে পাসওয়ার্ডটাকে পাঠাই দিলাম। তো দেন এখান থেকে আমরা কিছু রেজাল্ট দেখার জন্য হচ্ছে আমরা কনসোল লগ করে দিতে পারি, কনসোল ডট লগ দিয়ে আমরা রেজাল্টের মধ্যে কি ঘটনা ঘটছে রেজাল্ট ডট হচ্ছে ইউজার এটা দেখব। আর হচ্ছে আরেকটা জিনিস আমরা হচ্ছে এখান থেকে কি করব, আমরা এখান থেকে হচ্ছে ক্যাচ করব যদি কোনো কিছু হয়ে থাকে। আমাদের এখান থেকে এরর কি হয়েছে সেটা দেখার জন্য কনসোল লগ করে আমরা এররটাকে এখানে শো করে দেব। ওকে, তো মোটামুটি হয়েছে। এখন দেখি এখানে এটা কাজ করতেছে কিনা। আমরা কিন্তু অলরেডি অ্যাকাউন্ট করে ফেলছি রেজিস্টার দিয়ে, তো সেটা দেখার জন্য আমরা লগ ইন করতে পারি কি না সেটা দেখার জন্য আমরা হচ্ছে লগ ইনে যাবো। তো ইমেল দিব হচ্ছে হাবি জাবি একটা ইমেল, আর হচ্ছে আমাদের এইখান থেকে হচ্ছে লগ ইনে দিলে কি আসে দেখি। ওকে, তাহলে আমাদের লগ ইনটাও কিন্তু সাকসেসফুলি হয়েছে। তো পরের ভিডিওতে হচ্ছে আমরা এখানে কিছু এরর অথবা সাকসেস এগুলো শো করাবো। আর হচ্ছে গিটহাব দিয়ে আর ফায়ারবেজ আরেকটা জিনিস কী ছিল ওইখানে, আরেকটা জিনিস ছোট্ট করে ফেলি, সেটা হচ্ছে ফর্মটা এখনও ধরে রাখছে, এটাকে ক্লিয়ার করে দিতে পারি আমরা। তো ক্লিয়ার করার জন্য আমরা এইখানে গিয়ে বলতে পারি টার্গেট ডট রিসেট করে দিতে পারি পুরো ফর্মটাকে। আর হচ্ছে এটাও একটা জিনিস করতে পারি, রেজিস্টারের মধ্যেও সেমভাবে করতে পারি। রেজিস্টার এখানে গিয়ে হচ্ছে সেমভাবে টার্গেট ডট রিসেট এটা আমরা করে দিতে পারি। তো থাকলো এটা। এখন যদি দেখি লগ ইন হওয়ার পর এটা থাকে কিনা। আচ্ছা, এখন হচ্ছে এটা লগ ইন আছে, আমরা লগ ইনে দিছি, তাহলে এটা চলে গেছে। ওকে, তো সেমভাবে রেজিস্টার থেকেও এটা চলে যাবে। তো ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিলাম।